কিরে আমার বান্ধবীকে দেখা যায়। কিরে সানগ্লাস পরে কই যাস? বাসায় যেতে সেই হাসি কাটবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই রৌদ্রের মধ্যে যাইতেছি বাজারে, কেননা আজকে হচ্ছে আমাদের হাঁস খাওয়ার পার্টি, হাঁস পার্টি। তো এই যে একটা হাঁস নিয়ে নিলাম, ওজন করে দিতেছে, বলছি ড্রেসিং করে রাখতে। এরপর আসলাম হচ্ছে কাঁচা বাজারের দোকানে। এইখানে দেখলাম যে নাগা মরিচ, তো মনে হলো যে দুইটা নিয়ে যাই। পরবর্তীতে অবশ্য কাজে লাগছে। আর এই যে এইখানে ভাবলাম যে শুধু হাঁস আর ভাত কিভাবে, একটু বেগুন ভাজা হইলে ভালোই হয়। আর এই দিক দিয়ে চলে এলাম কিছু মশলাপাতি কিনতে। এটা তো আমার ফেভারিট একটা দোকান। যারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার গ্রোসারি আইটেম সব এখান থেকেই কিনি। আর আমার বান্ধবী ললিতা চলে আসছে সানগ্লাস পরে। তোরে আমি বলতেছি যে সানগ্লাস পরে আসছস, বাসায় যা তো হাসি বাজবি। সকালবেলা যেহেতু কিছু খাওয়া হয় নাই, তো আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তো ভাবলাম কি খাবো। পরে এর আগে একদিন এখানে মাশরুম চপটা ট্রাই করছি, মজাই লাগছে, ভাবলাম আজকেও খাই। এরপরে আরো কি কি যেন রোল টোল খাওয়া হয়েছে। আজকে আমাদের মেনু হইতেছে সাদা ভাত, গরম গরম সাদা ভাত, হাঁসের গোস্ত, এরপরে চ্যাপা ভর্তা, এরপর বেগুন ভাজা। তো আমরা দুই বান্ধবী সেই আলোচনা করতেছি যে এইটা এখনো বাহিরে, আমরা এখনো বাহিরে বেলপুরি খাবো এখন। আর এখন বাজে 1টা, কখন রান্না করব, কখন খাবো, আবার গেস্ট আসার একটা প্যারা আছে, ব্যাপার আছে। হ্যাঁ, কল্পনাতে আমরা অনেক কিছু খাই ফেলছি। দোকানে মরিচ থাকুক আর না থাকুক, আমাদের কাছে মরিচ। এটা হাফ লুচি করে দাও, বলবেন না আগে নিয়ে আস, হাফ দিয়ে নিয়ে একটা বয় বান্ধবী। এইখানে প্রথম বেলপুরি খাওয়া হইতেছে, টেস্ট অতটা ভালো ছিল না। এখন একটু নাগা মরিচ দিয়ে ট্রাই করব। নাগা মরিচটা খাই অবশ্য ঝালের জন্য না, খাই ঘ্রাণের জন্য। ঘ্রাণটাই অনেক বেশি ভালো লাগে, সাথে হচ্ছে ঝাল ফ্রি। পরা মহিলা এখন এই যে হাঁস বাঁচতেছে, এইটাই রিয়ালিটি আর ওইটা ফেক ছিল। হাঁস ক্লিন করা কমপ্লিট, এখন কাটাকুটির পালা। বান্ধবী খুব জোর লাগিয়ে কাটতেছে, আর ওইদিকে হইতেছে ভাত হইতেছে, তারপর আমার পার্ট রান্না বান্না করা। কিরে তুই ডোলে ডোলে কি করতেছিস? এটি চিরা খাই, চিরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিরা ওইভাবে খায় আসলে? অন্য কিছু মনে করো না। না আসলে ঠিকই আছে, আসলে ধুলা তো। হ্যাঁ বোঝা যায়। এই যে আমাদের হাঁস রান্না হয়ে গেছে। এখন বেগুন ভাজা হচ্ছে। তার জন্য ক্ষুধা পেটে কিভাবে মেয়েটা শুয়ে আছে, ফোনের আবার লাইটও জ্বলে, তখন ফোন দেখতেছিল। না কি যেন বলে, হাঁস কাইটা ক্লান্ত হয়ে গেছে। ও ভাবতেছে যে হাঁসটাকে আমি কাটলাম, হাঁসটাকে আমি করলাম, এখন ওই হাঁসটা কিভাবে খাবো। এর জন্য ওর জন্য কোনো হাঁস না, ওর জন্য শুধু ঝোল, আর ওর ভাগেরটা আমি আর ম্যাডাম খাই ফেলছি। ও ভাই তবে ম্যাডাম আছে। সমুদ্র 13 নদী পার হয়ে আসছে বাসায়, খাইতেছে। খান, ডিস্টার্ব না। ও থ্যাংক ইউ। এরপর আর সুন্দর মতো ব্লগটা কমপ্লিট করতে পারি নাই, কেননা আমরা একসাথে হইলে এত আড্ডা এত মজা করা হয়, পরে আর ভিডিওই করা হয় না।